অনেকে আমার কাছে চিরকুট দেয়, ভাই আমল শিখে দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে। ছাত্ররা চিরকুট দেয়, কালকে বরিশালে প্রোগ্রাম ছিল, চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখাই দেন যে পরীক্ষার খাতা উল্টোপাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে। কত আজগুবি আজগুবি প্রশ্ন মানুষ দিতে পারে। আমি এই প্রশ্ন দেখে বললাম, এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাজ ছাত্র। ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে, কলম পড়া, ওই ধানাই ফানাই করা, অমুক পিসাবের কাছে যাওয়া পরীক্ষার আগে, এগুলো সব ফাঁকিবাজ ছাত্রদের কাম। ভালো ছাত্র পড়ালেখা করবে, ফাঁকি ঝুঁকি দিবে না, আর আল্লাহর কাছে দোয়া করবে, মুরব্বীদের কাছে দোয়া চাইবে, বাস না। আপনি এই ধানাই ফানাই করলে এটা আলামত খারাপ। বিধায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে, ভাই আমল শিখাই দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায়। তা আমি অনেকের এরকম হাতের কাছে পেলে জিজ্ঞেস করি, ঋণ কত টাকার? বলে 5 লাখ টাকা। জমি জমা, ঘর বাড়ি? আলহামদুলিল্লাহ গর্বিটা আছে। জমি জমা? জমি জমা আছে, কিছু চাষের জমি আছে, ওগুলো বিক্রি করলে কত হবে? ওগুলো তো অনেক টাকার জিনিস, তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন? না, জমি বিক্রি করে ঋণ দেবো নাকি? মানে আপনি দোয়া শিখাই দেন, ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে, ঋণ দিয়ে দিব, আর আমার জমি আমারটা থাকবে। এই 2 নাম্বারই করলে কোনো কাজ হবে? সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলে আমি ঋণ পরিশোধ করবো।